আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে কিন্তু আমি করে দেখাবো বাসমতি চাউলের চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা কাদের কাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাই। তো এখানে আমি কিন্তু প্রথমে সব মশলাগুলো আমি একসঙ্গে এখানে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তার জন্য সব কিন্তু একসঙ্গে আমি নিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কিশমিশ, কিছু কাজু বাদাম আর কিছু মশলা নিয়েছি। এখানে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি, লং। তো এগুলা কিন্তু আমি এখন সমস্ত কিছু একটা ব্লেন্ডারের জারে উঠিয়ে আমি এটা পেস্ট করে নিব। তো আমার সব কিছু উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন এখানে পেস্ট করে নিয়েছি। তো আমার একটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি মাংসের সঙ্গে যে মশলাটা মাখিয়েছিলাম ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তা আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি। তারপরে এখানে আমি কিছু আলু জর্দার রং মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি তেলে ভেজে নিব। আর আজকে কিন্তু আমি বিরিয়ানিটা কাঠের চুলাতেই রান্না করব। তারপর আলুটা কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এখানে পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে বাসমতি চাউলটা রান্না করে নিব। এখানে কিছু মশলা, এলাচ, দারচিনি, কিছু শাহি জিরা, লং, এগুলো দিয়ে আমি এখন পানিটা গরম করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও চালটা কিন্তু আমি আগের থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছি। এখানে দিয়ে দিলাম কিছুটা তেল। তারপর দেখুন আমার আলুগুলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তারপরে আগের থেকে যে ম্যারিনেট করে রাখা মাংসটা কিন্তু আমি এখন কড়াইতে ওই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি। আর এই মাংসের ভিতরে কিন্তু আমি আবার দিয়েছি বিরিয়ানি মশলা, শুকনা মরিচ, টক দই, লেবুর রস, মানে যে যে মশলাগুলো লাগে। আসলে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো মশলার সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি মাংসটা সুন্দর করে একটু রান্না করে নিব। তো এদিকেও দেখুন আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছে। তো এখন আমি যে আগে থেকে ভিজিয়ে রাখছিলাম বাসমতি চাউল, তো সেটা কিন্তু আমি এখন একটু রান্না করে নিব। আর এটা কিন্তু আমি একদম রান্না করব না, আমি 80% রান্না করে নিব। আর এখানে কিন্তু পানিটা একটু বেশি দিতে হবে, তাহলে আপনার রাইসটা কিন্তু একেবারে ঝরঝরে হবে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমার রাইসটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু সম্পূর্ণটা রান্না করব না, এখানে 80% সেদ্ধ হলেই কিন্তু আমি এটা পানি ঝরিয়ে নিব নামিয়ে। তো এদিকে দেখুন আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন আমি যে হাঁড়িতে এটা দমে রাখবো সে হাঁড়িতে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিয়েছি। তো এখন নিচে আমি মাংসটা ভালো করে বিছিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো এখন উপর দিয়ে সাজিয়ে দিব। যে আলুটা আমি ভেজে রাখছিলাম, এখন ওই আলুটা আমি মাংসের উপরে দিয়ে দিব। আমি একে একে সমস্ত আলুগুলা দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু আলু বোখরা দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা।
और পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি মাংসে ম্যারিনেট করার সময়ও কিছুটা দিয়েছিলাম আর এখনো কিছুটা দিয়ে দিলাম গোলাপ জল জাস্ট হালকা পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়া দুধটা কিন্তু আমি হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম তো এখন ওই থেকে কিছুটা আমি 4-5 চা চামচের মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ কেওড়ার জল তারপরে আমার যে রাইসটা আমি রেখেছিলাম পানি ঝরাতে তো আমার রাইসটা এখন সম্পূর্ণটা দিয়ে দিলাম মাংসের উপরে দিয়ে আমি সুন্দর করে চারিদিকটা বিছিয়ে দিব দেখুন কতটা ঝরঝর হয়েছে রাইসটা তো তারপরে আমি বাকি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর বাকি যে দুধটা ছিল তো সেটা এখন দিয়ে দিব দিয়ে দিলাম আরো একটু গোলাপ জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম সামান্য একটু কেওড়ার জল এতে করে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালোই আসবে তো তারপরে আমি এখন দিয়ে দিব ঘি আমি উপর দিয়ে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু জর্দার রং গুলিয়ে রাখছিলাম তো উপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য জাস্ট একটু উপর দিয়ে জর্দার রং দিয়ে দিলাম তারপরে আমি দমে রাখার জন্য চুলাতে কিন্তু বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে আছে তো উপরে ভারী কিছু একটা দিয়ে দিতে হবে যাতে করে আমার বাইরের বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে তো 1 ঘন্টার জন্য কিন্তু আমি এটা দমে রেখে দিব তো 1 ঘন্টা পরে চলে আসলাম দেখুন আমার বিরিয়ানিটার ফাইনাল লুক তো এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে না চারিদিকটা যেন একদম মানে গন্ধে একদম পেটটা ভরেই যাচ্ছে তো দেখুন আমার বিরিয়ানিটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে আর একদম মানে ঝরঝরা হয়েছে রাইসগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বিরিয়ানিটা কত সুন্দর পারফেক্ট হয়েছে তো আমি এখন একটা খুন্তি দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা মিশিয়ে নিব উপর নিচ করে তো দেখুন একেবারে শাহি শাহি ভাব হয়েছে আর অনেকটা কিন্তু মানে সুন্দরই হয়েছিল বিরিয়ানিটা খেতে সবাই খুব প্রশংসাই করছিল তো এখানে ডেকোরেশন করার জন্য এখানে আমি ডিম আর কিছু সালাদ দিয়ে নিয়েছি তো দেখুন আমার বিরিয়ানিটার ফাইনাল লুক মানে শুধু দেখতেই নয় খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর একদম কিন্তু শাহি শাহি ভাব হয়েছে তো কেমন হয়েছে দেখুন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খাবেন আর এই নামে আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে তো সেখান থেকে ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার ফেসবুক পেজে যদি এখনো আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ কিন্তু ফলোটা দিয়ে দিবেন আর ফলোটা যদি দিয়েই দেন তাও অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ